প্রথমেই বলতে চাই, আমরা যারা মনোনয়নপত্র গ্রহণ করেছি, এই ডাকসু নিয়ে মনোনয়নপত্র গ্রহণ থেকে শুরু করে আজ অবধি আমরা কিন্তু প্রতিটা সময়ে মেয়েরা হেনস্থার শিকার। আপনারা যদি বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন্নেছা ইসলাম মুজিব হলের দিকে তাকান, সেখানে কিন্তু আমরা যখন মনোনয়নপত্র গ্রহণ করতে চাই সেখানেও কিন্তু একটা মবের সৃষ্টি হয়েছে। এবং আজকে একজন আপু, আমার শামসুন্নাহার হলেরই, তো ফাহমিদা আপু যখন রিড করে তার ব্যাপারটা কিন্তু লিগ্যাল ছিল। তো এই লিগ্যাল দাবিটা নিয়েও একজন আলী হোসেন, সে হচ্ছে কি বললো যে তাকে গণধর্ষণের জন্য পদযাত্রা করা হোক। এই জিনিসটা কতটা সমীচীন। আরেকটা জিনিস আপনি দেখবেন, আমরা কিন্তু এই নারী বান্ধব ক্যাম্পাসের জন্য আজকে পদযাত্রা করেছি, কিন্তু এটা যদি সত্যি এবং শিবিরের যে মানুষজন আছে এই গোষ্ঠীটা বলছে আলী হোসেন তাদের শিবির কর্মী নয়, আমাদের কাছে খুবই যথেষ্ট প্রমাণ আছে। শুধু ট্যাগিং এর জন্য নয়, যেভাবে বলে থাকে আমরা নাকি ট্যাগ দিয়ে ফেলি, এটা আমাদের কাছে প্রমাণ আছে। আর উনি যদি সত্যি শিবির কর্মী না হয়, তাহলে আজকে কেন ওনারা আরেকটা পদযাত্রা আমাদের সাথে করলো না? ওনাদের কেন কোনো পদক্ষেপ এখন আমরা দেখতে পেলাম না? আরেকটা জিনিস দেখেন, যখন 5 আগস্টের আগে যখন আমাদের জুলাই আন্দোলন হয়, তখন কত শত নারী এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, কিন্তু এখন কেন কোনো নারী এই জিনিসগুলোতে আসে না? কেন পলিটিক্সকে তারা ভয় পায়? কেন দেশের জন্য তারা কাজ করতে ভয় পায়? কারণ হচ্ছে সাইবার বুলিং। এই সাইবার বুলিং এর জন্যই এখন আমি যদি কোনো একটা আপু বা আমার কোনো জুনিয়রকে বলি যে আপু আসেন আমরা দেশ সম্পর্কে সচেতন হই, আমরা বুঝি আমাদের ক্যাম্পাসকে নিয়ে আমরা নিরাপদ একটা ক্যাম্পাস করি সবাই মিলে, তারা বলে আপু আমরা যদি কোনোভাবে লাইমলাইটে যাই, আমরা যদি সামনে চলে যাই, আমাদের নামে অনেক কিছু আসে। আমাদের বাবা মায়ের এই জিনিসগুলো দেখে আমরা খুবই হেনস্থার শিকার হই। দেখেন, আমরা নর্মাল একটা মেয়ে, আমরা যদি কোনো একটা জায়গায় সাক্ষাৎকার দিই, এর নিচে আপনারা দেখবেন কত শত আইডি কত বাজে বাজে কথা বলে, একটা নর্মাল ছবি নিয়ে তারা বিভিন্ন ধরনের কথা বলে। এই জিনিসগুলো কতটা সমীচীন? আবার শিবির বলে তারা নাকি নারী বান্ধব ক্যাম্পাস আমাদেরকে উপহার দিবে, আসলে কতটা সুন্দর নারী বান্ধব ক্যাম্পাস তারা উপহার দিবে, এটা আমরা কালকে দেখতে পেয়েছি। এবং তারা আছে কি কি পদক্ষেপটা নিল, এটা আমরা দেখতে পেয়েছি। তো আমরা চাই, আমরা প্রত্যেকটা নারী যেমন জুলাইয়ে আন্দোলনে অনেক সুন্দরভাবে কাজ করেছি, আমরা দেশের জন্য কাজ করেছি, আমরা আমাদের ক্যাম্পাস ভালো রাখার জন্য কাজ করেছি, আমরা চাইবো প্রত্যেকটা নারী যেন আমাদের পাশে থাকে এবং প্রত্যেকের সচেতনতার সহিত ডাকসুতে কাকে ভোট দিলে আমাদের নারী বান্ধব ক্যাম্পাস আমরা পাবো, এই জিনিসটা যেন সবসময় খেয়াল রেখে তাদের ভোটের অধিকারটা তারা নিশ্চিত করে। আমরা চাই না ডাকসু পিছাক, ডাকসু আমাদের অধিকার। আমরা চাই ডাকসু যথাসময় নির্দিষ্ট সময় খুব সুন্দরভাবে হোক। আমাদের জন্য সবাই দোয়া রাখবেন। আমাদের